হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। কেমন আছেন আপনারা সবাই? আমি আজকে যাচ্ছি কুয়েতের মুরগাব এরিয়াতে, যেখানে বাংলাদেশি অনেক দোকান আছে, বেশ কিছু দোকান আছে, সেখানে বাংলাদেশি খাবার দাবার পাওয়া যায়। তো সেখান থেকে আমি কিছু কেনাকাটা করব। তাহলে দেখতেই থাকুন আমার ভিডিওটি। বাংলাদেশ থেকে শাক সবজি মাছ বিভিন্ন মশলা এগুলো ইম্পোর্ট করে বাংলাদেশ থেকে, প্লাস শাক সবজি কুয়েতে হয়, বাংলাদেশি যে শাক সবজি কুয়েতে হয় সেগুলো এখানে বিক্রি হয়। এই হচ্ছে ডাউন টাউন ফুল কুয়েত। আমরা তো ওইখানটাতেই যাচ্ছি, ওই যে টাওয়ারটা, এই যে টাওয়ারটা ঠিক ওইখানেই যাব। এটার নাম হচ্ছে কুয়েত কমিউনিকেশন টাওয়ার। সামনের ব্রিজটাতে উঠলে পুরোটা সিটি দেখে যাবে। খেজুরের গুড় কেনার জন্য বাংলাদেশি দোকানে যেতে হবে, আর সেই জন্য আমরা যাচ্ছি। ওই যে কুয়েত, না এটা হচ্ছে কমিউনিকেশন টাওয়ার। কমিউনিকেশন যে লম্বা একটা টাওয়ার দেখা যাচ্ছে, আমরা ঠিক সেখানটাই দিয়ে যাব। কুয়েতে অনেক তেল থাকা সত্ত্বেও কিন্তু সোলার বিদ্যুৎ ব্যবহার করছে। মানে যত দূর করা যায় ধোয়া হয় না, ওরা চাচ্ছে যতটুকু ইউজ না করতে পারা যায় এই জিনিসটা। চলে আসছি আমরা কুয়েত সিটি ডাউনটাউন কাছে। কমিউনিকেশন টাওয়ার, এটা কি লিবারেশন টাওয়ার হ্যাঁ, বলে? লিবারেশন টাওয়ার, সরি না, দুইটাই বলে। এটা তো এখানে তো গাড়ি থেমে আছে। এখানে সব বড় বড় টাওয়ার দেখা যাচ্ছে। এটা মুরগাব এলাকা, মুরগাব। চলো সামনের মোড় দিয়ে। এটা অনেক পুরনো বিল্ডিং, তাই না? এটা সবচেয়ে পুরনো বিল্ডিং এটা। এইটাও পুরনো, এটাও পুরনো, দুপাশেই পুরনো। এই দুপাশে এগুলো সব বাংলাদেশি দোকান হচ্ছে, এগুলো সব বাংলাদেশি। মোবাইলের দোকান, শাকসবজির দোকান, হাট বাজার, সব কিছু এখানে। এই যে দেখেন এগুলো আছে, এগুলো সব বাংলাদেশি দোকান। এই যে এগুলো সব বাংলাদেশি দোকান। এখন আমার প্ল্যান হচ্ছে এই পার্কিংটাতে ঢোকানো, এটা একটা গভর্নমেন্ট অফিস। মিনিস্ট্রি অ্যাটাস্টেড করে না সব হিসাব। হ্যাঁ, এগুলো করে এখানে এটা সম্ভবত পার্কিং না? সরকারি পার্কিং, এটা পার্কিং, গাড়ি পার্কিং। সরকারি যারা কাজ পার্কিং এ চলে এসেছি। ওই ইয়ে নিলাম না, রিসিট নিলাম। বাইরে অনেক সময় দিচ্ছে, মানে গাড়ি নাম্বার ইয়ে হয় আচ্ছা, আচ্ছা। অটোমেটিক। বাংলাদেশি মার্কেট, বাংলাদেশি জিনিসপত্র, খাবার দাবার এখানে সব পাওয়া যায়। শাক সবজি মাছ এসব ফুল কিনতে এসেছি। একটা কত কাছে থেকে দেখা যাচ্ছে, অনেক কাছে থেকে। কর্ণফুলি স্টোর এসেছি। Okay, good. এই যে কুল, আমরা দুধ লয়া 10টা লয়া আনেন কিছু করি না বাজে
এখানে তেঁতুলও আছে। এখানে ভাই শাকসবজি এগুলা না, তুলো দিবা এদের ঘরে অনেক সবজি আনা চালের গুঁড়ি কোথা থেকে আসছে এগুলা? ইন্ডিয়ার। কত করে এটা? কত করে? এটা কিলো হইলে আপনার নুজ দিলা হ্যাঁ নিশ্চয়ই। খাইবেন যত একটু বালা খান। তো এগুলা তো আপনি প্যাকেট করতেছেন। হ্যাঁ এটা আপনার তো সবাই আর কি বেশি না 1 কিলো করে প্যাকেট করতেছে। লুলুর থেকে নেই আর কি আমরা। ফার্স্ট যে কোম্পানি ওইটা বানাই। না এটা ভালো আছে। দৈনিক আপনার একটা 24 কেজি বেচা যায়। হ্যাঁ আমি সেই জন্য আচ্ছা, একটা- এই সবজি এগুলো তো সব এখানকার না? এই যে পেঁপে বলতেছেন এগুলা? এই গেলে আপনার এই জায়গার বাংলাদেশ সবজি আসবো আপনার পার হয়ে যাবে বিকালে। এই শুটকি কোথা থেকে আসে? এই যে এই শুটকি এটা হলে আপনার বাংলাদেশে বারবার আছে। এই বাংলাদেশে আমরা এইটা এগুলো সব বারবার। আচ্ছা আচ্ছা। এটা ছুরি হলে এটা বাংলাদেশে দাদা একটা লাউ একটা লাউ না এই আমার বালা খারাপ আছে না যেটা এগুলা এখানকার। ভালোই তো লাগে আমার। আলু কত করে দিতেছি আমি আলু? বাংলাদেশি আলু এটা একদিন 1 কিলো একদিন। হলুদ এখানে রাঁধুনি মশলা অনেক চলে। আপনার রোস্টের মশলা আছে কালা বুড়া আছে আচ্ছা পেয়ারির আছে এখানে দেখতে পাচ্ছেন কাবাবের মশলা আছে। এগুলো বাংলাদেশ আর বার্মা থেকেই বেশিরভাগ ইম্পোর্ট করা হয়। এগুলো কিন্তু অনেক বড় বড় এক একটার ওজন দেখা যায় যে 6-7 কিলো এরকম বা তারও বেশি। আর এখানে ছোট ছোট মাছ দেখতে পাচ্ছেন। আর এই যে শুটকি মাছ এগুলো বার্মার বাংলাদেশ থেকে আসে, বাংলাদেশের চিটাগাং থেকে আসে। এখানে দেখতে পাচ্ছেন তাজা মাছ, এগুলো ফ্রেশ মাছ, বরফ দিয়ে আনা হয়, কিন্তু এই মাছগুলো কিন্তু ফ্রোজেন না। ফুলকপিটা কত সুন্দর হ্যাঁ আমি সেটাই বলছি। এক্সেলেন্ট। দেশে নাকি ভাই গরুরাও খাবে এত বেশি বেশি গরম তাই না? কেমন দেখো তুমি কচু। এই কচুগুলা কি বাংলাদেশ থেকে আসে যেগুলা? ও আচ্ছা এগুলো বাংলাদেশ সিমের বিচি সবজি আনা হয়। আর সেই জন্য আমরা সব ধরনের সবজি পেতে থেকেও খেতে পারি। আমাদের কেনাকাটা শেষ, এখন বাসায় যাচ্ছি। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।